তীব্র গতিতে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড়, আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে। এবার বর্ষা প্রবেশ করলেও তুলনামূলক কিন্তু কম বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কখন রয়েছে, উত্তরবঙ্গেই বা বৃষ্টি কখন হবে, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম সমস্ত জায়গার আবহাওয়ার আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রের যা পরিস্থিতি সেই অনুযায়ী যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে কিছুটা মেঘ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পূর্ব দিকে রয়েছে, উত্তর দিকেও কিছুটা মেঘ রয়েছে এবং পূর্ব দিকেও রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আপাতত ভারী লেভেলের বৃষ্টি নেই বললেই চলে। শুধুমাত্র একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে এবং পাশাপাশি 26 থেকে 27 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তখন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। আপাতত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাত নেই বললেই চলে, কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে। উত্তরবঙ্গের দিকেও কিছু কিছু জায়গায় আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে হালকা হালকা আমরা দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে এবং হালকা পশলা বৃষ্টিও হতে পারে। বিশেষ করে অসমের সাইডে কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দেখতে পাচ্ছেন এদিকে জোরহাট, ডিব্রুগড় সাইডে কিছুটা বৃষ্টি রয়েছে, তাছাড়া বাকি মেঘলা আকাশ রয়েছে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিকেও একই রকম পরিস্থিতি, ত্রিপুরার পরিস্থিতিও একই রকম রয়েছে। তবে বৃষ্টিপাত কখন হবে, দুপুরে যদি আমরা দেখি, দুপুর নাগাদও আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। হালকা পশলা মেঘ থাকতে পারে এবং হালকা পশলা বৃষ্টিও চলতে পারে উপকূলের জেলা কলকাতা থেকে শুরু করে এদিকে 2-24 পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই অনেকটা রয়েছে। অন্যদিকে দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে দুপুরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, দার্জিলিং, কালিম্পং সাইডে। পাশাপাশি অসমের দিকেও কিছুটা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, যেমন গুয়াহাটি থেকে শুরু করে নওগাঁও এই সাইডে। আবার দুপুরের দিকে ডিব্রুগড় সাইডে কিন্তু কোনো রকমভাবে বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আবার ত্রিপুরারও আকাশ কিছুটা মেঘলা থাকছে, কিন্তু বৃষ্টিপাত নেই। বাংলাদেশের দিকেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে বিকেলের পর যদি আমরা দেখি রাতের দিকে, মাঝরাতের দিকে আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মাঝরাতের দিকে এবং ভোরবেলার দিকে যদি দেখি তাহলে কোচবিহার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে, এদিকে দিনহাটা, শীতলকুচি সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আজ মাঝরাত বা ভোরবেলার দিকে এই বৃষ্টিটা থাকছে। পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘির দিকে বৃষ্টি হতে পারে এবং উত্তর বাংলাদেশের যেমন পানাগড়, ঠাকুরগাঁও, রংপুর, এদিকে ঘোড়াঘাট, রাজীবপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। অন্যদিকে অসমের বঙ্গাইগাঁও, ধুবড়ি, গোয়ালপাড়া, পথশালা, পাশাপাশি তেজপুরের দিকে এবং নর্থ লক্ষিমপুর, ডিব্রুগড়ের দিকেও কিন্তু ভোরবেলার দিকে কিছুটা বৃষ্টি থাকছে। পাশাপাশি বাংলাদেশের সিলেটেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, কিন্তু তবুও আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলক দেখতে পারছি না, সেভাবে বৃষ্টি কিন্তু নেই। আগামীকাল কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি হবে। তারপর বুধবার যদি দেখি উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার যে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, যেমন কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে বৃহস্পতিবার থেকে, ভারী লেভেলের বৃষ্টি থাকছে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় আমরা একদম ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। পাশাপাশি বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে, ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছেই, এবার আবারও ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে। তো বন্যার যে সতর্কতা কয়েকদিন আগেই উত্তরবঙ্গে কিন্তু ছিল, বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই জানিয়ে দিয়েছিল। সিকিমের পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছিল, বুঝতেই পারছিলেন তিস্তার জলে কি বিপদ সীমার উপর দিয়ে গিয়েছে, তার জন্য সিকিমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি অসমেও প্রচুর পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল, বাংলাদেশের সিলেটেও তৈরি হয়েছিল। তো আবারও কিন্তু বন্যার একটা
অ্যালার্ট কিন্তু জারি রয়েছে উত্তর দিকে। তবে দক্ষিণবঙ্গে তুলনামূলক বৃষ্টি কিন্তু কমই থাকছে। 27 তারিখ থেকে বৃষ্টি হলো, 28 তারিখেও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, 29 তারিখেও বৃষ্টি থাকছে, এভাবে বৃষ্টি থাকবে। পাশাপাশি আমরা যদি দেখি ঘূর্ণাবর্তটা, যেই ঘূর্ণাবর্তটা নিম্নচাপে পরিণত হবে, সেই ঘূর্ণাবর্তটা কিন্তু 27 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি 27-28 তারিখে কিন্তু পৌঁছে যাবে। তো এই ঘূর্ণাবর্ত যদি গভীর নিম্নচাপে পরিণত হয় তখন কিন্তু বৃষ্টি বাড়বে। তার জন্যই আমরা লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ ধারণ করেই চলছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে বৃষ্টির পরিমাপে গিয়ে যে 12 ঘন্টায় বৃষ্টি উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকছে, হালকা পশলা তৈরি হতে পারে। 24 ঘন্টায় একই রকম পরিস্থিতি, পরবর্তী 3 দিনও আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে বৃষ্টি থাকছে, পূর্ব দিকে বৃষ্টি থাকছে, উত্তর পশ্চিম দিকে বৃষ্টি থাকছে, কিন্তু পশ্চিমবঙ্গ সংলগ্ন কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই। পরের 5 দিনে বৃষ্টি বাড়বে, যেটা বললাম যে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়ছে, এবং 10 দিনে পরিস্থিতি অনেকটাই ভয়াবহ রূপ ধারণ করবে। তখন তো ভারী লেভেলের বৃষ্টি চলতেই থাকবে। একদম পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে তখন ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। আবারও একটু উপগ্রহ চিত্রে চলে যাই, গিয়ে আপনাদেরকে আইআরের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে। লাইভ প্লে করে দিই, তাহলে আপনারা লাইভ দেখতে পারবেন যে উত্তরের দিকে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে, এবং পূর্ব দিকে ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, শিলচর এই সাইডে কিন্তু কিছুটা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে, যেমনটা বললাম আপনাদেরকে। বৃষ্টিপাত আজও কিন্তু অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে সকাল থেকে মেঘ ছিল, এখনও কিছুটা মেঘ রয়েছে, মাঝে মাঝে কিছুটা আমরা সকাল থেকে রোদ দেখতে পেরেছিলাম, কিছু কিছু মেঘও আবার ছিল। তবে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও হালকা মেঘ কিন্তু উত্তরের দিকে রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকেও কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণ দিকে, পাশাপাশি পশ্চিম দিকে আপাতত আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। তবে যখন তখন বৃষ্টি হতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফেও জানানো হয়েছে। তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই আজকের তাপমাত্রা কত ডিগ্রি থাকতে চলেছে। আজকের তাপমাত্রা অনেকটাই কমেছে, তবুও আজকের তাপমাত্রা কলকাতার দিকে যদি দেখি 33, হাওড়া হুগলির দিকেও একই রকম পরিস্থিতি রয়েছে। মেদিনীপুরের দিকে 33-34, বাঁকুড়া, পুরুলিয়া 36, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দমকা এদিকেও 35-36, নলহাটি 36, মুর্শিদাবাদের দিকে 34, ধুলিয়ান, মালদা এদিকেও দেখতে পাচ্ছি 34, পাশাপাশি 2 দিনাজপুরে 33, কোচবিহার, আলিপুরদুয়ারে 31 থেকে 32, জলপাইগুড়িতে, শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 31-32 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। দার্জিলিংয়ে কমই থাকবে, অসমের ধুবড়ি, গুয়াহাটি, তেজপুর এদিকেও 31 ডিগ্রির মধ্যে থাকছে, ডিব্রুগড়ে 31 ডিগ্রি থাকছে। পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে সিলেটের দিকে 32 ডিগ্রি, লখাই, কাশপিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ 33, ঢাকা দেখতে পাচ্ছি ঢাকাতে 33, ফরিদগঞ্জ, পাবনা, সিংড়া, বগরা এদিকে 33 ডিগ্রির মধ্যেই থাকছে। আবার মতিরাট, সেনবাগ, চট্টগ্রামে 32 ডিগ্রি, আবার ত্রিপুরার দিকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো এই রইল তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের দিকে, দক্ষিণের পশ্চিমের বেশ কয়েকটি জেলায় এখনও তাপমাত্রা 35-36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। পুরোপুরিভাবে যখন বৃষ্টি প্রবেশ করবে, যেমনটা আপনাদেরকে বলছিলাম 27 তারিখে যদি দেখি তাপমাত্রা অনেকটাই কম আপনারা লক্ষ্য করতে পারবেন। 27 তারিখে তাপমাত্রা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এক ধাক্কায় কম হয়ে যাবে, অর্থাৎ 27 তারিখে তাপমাত্রা অনেকটাই কিন্তু কমে যাবে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, কেননা 27 তারিখ থেকে বৃষ্টির পরিমাপ বাড়বে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী আপডেটে আপনার সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।